বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি, নবায়নযোগ্য জ্বালানিতে ইউরোপীয় ব্যাংকগুলো বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে, কতটা বিনিয়োগ আসতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি যেটা বলতে চেয়েছেন যে বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে কিন্তু নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি এবং উন্নত দেশগুলো কিন্তু সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন এবং ইউরোপের দেশগুলোতে কিন্তু গত কয়েক বছরে নবায়নযোগ্য জ্বালানির যে উৎপাদন এবং ব্যবহার কয়েক গুণ বাড়িয়েছে। সেই দিক থেকে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের যেমন চাহিদা রয়েছে, তেমনি নানা খাতে বিনিয়োগেরও সুযোগ রয়েছে। আগামী 2 বছরের মধ্যে তারা বাংলাদেশে আরও 1.5 থেকে 2 বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ করতে চান নবায়নযোগ্য জ্বালানি সহ বেশ কিছু খাতে, এবং তিনি বলেছেন যে এর একটা বড় অংশই কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ হতে পারে। এক্সিস্টিং বিনিয়োগ তাদের রয়েছে এই খাতে। আজকের বিনিয়োগ সম্মেলনের যে দ্বিতীয় সেশনে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে প্যানেল আলোচনা হয়, সেখানে ফাউজুল কবির সাহেব বলেছেন যে আমাদের যে জ্বালানি উপদেষ্টা যে নবায়নযোগ্য জ্বালানিতে সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নানা রকম সুযোগ সুবিধা সরকার বিনিয়োগকারীদের জন্য দিতে চায় এবং কয়েক মাসের মধ্যেই যেই প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বেশ কিছু নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য কিন্তু উন্মুক্ত দরপত্র আহ্বান করা হতে পারে। সেগুলো স্ট্যান্ডার্ড অফ প্রসিডিওর এবং দরপত্রের যে ডকুমেন্টেশনের কাজগুলো এখন চলছে। হরি, আরেকটি বিষয় একটু জানতে চাই, বিকেলে তো আনুষ্ঠানিক ব্রিফিং এর কথা, সেখানে বিশেষ কোনো ঘোষণা আসতে পারে কিনা? বিকেলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আসলে এই যে গত 3 দিনের যে অর্জন, পাশাপাশি আজকের বিশেষ কোন কোন খাতে বিনিয়োগের কি প্রতিশ্রুতি পাওয়া গেল, কোন কোন জায়গায় বিদেশি বিনিয়োগকারীরা আসলে আগ্রহ প্রকাশ করেছেন, এই সব কিছু নিয়ে কিন্তু বিডার নির্বাহী চেয়ারম্যান কিন্তু প্রতিদিনের মতো আজকেও ব্রিফ করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু বাংলাদেশের একটি কর্পোরেট প্রতিষ্ঠান প্রাণ আরএফএল, তারা একটি ফ্লোটিং 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য H&M এর সাথে চুক্তি করেছে। H&M প্রাণের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে তাদের যে বিভিন্ন উৎপাদনকারী রয়েছে পোশাক খাতের, তাদের সেই কারখানাগুলোতে সরবরাহ করবে এবং এই বিদ্যুৎ কেন্দ্রে এখন পর্যন্ত যতটুকু জেনেছি আইএফসি বিশ্বব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান, তাদের বিনিয়োগের কথা রয়েছে। জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা।